দেখ ভাই, আমি জানি না তোদের মধ্যে ওখানে কতজন এরকম আছে যে এই কন্ডিশনে ফেস করছে, যে তুই প্রত্যেক মুহূর্তে নিজেকে মারছিস, নিজেকে কাটছিস, নিজেকে ক্ষত বিক্ষত করতেছিস, নিজেকে হার্ট করতেছিস কারো অ্যাটেনশন পাওয়ার জন্য। কন্টিনিউয়াসলি টেক্সট করতেছিস, সেখান থেকে রিপ্লাই নাই। তুই কন্টিনিউয়াসলি লাস্ট দিন দেখে পড়ে আসিস। আর এমনও কিছুজন লোক আছে যারা ব্লক হয়ে পড়ে আছে, বাট এই সিচুয়েশন থেকে বেরোতে পারতেছে না। তো ভাইরে, এটা সলিউশনটা কি? প্রথমে তোকে বুঝতে হবে যে এটা একটা ইমাজিনেটিভ থটের রিপিল কন্ডিশন। যে থটটা তুই বের হওয়ার চেষ্টা তো করবি, বাট তুই ঘুরে ফিরে ওই থটের মধ্যখানেই আবার আটকে যাবি। ওদের তুই দেখছিস ভালো করে, তুই যদি লক্ষ্য করিস যে তুই অনেকবার বেরোনোর চেষ্টা করছিসও, বাট একটা নেগেটিভ থট আসে, ওই থটটা থেকে তুই ভাবা স্টার্ট করিস, তারপর আবার ওই চেন অফ লুপের মধ্যখানে তুই ঘুরতে থাকিস। তো এটা সলিউশন কি? তো এটা সলিউশন সিম্পল একটা জিনিস হলো, একটা থিওরি আছে, ইউটিলাইজেশন থিওরি। আর এটা তোর একদম মূল মন্ত্র থাকে। দেখ, আমি জানি না যে অন্যজন কি বলবে না বলবে, বাট আমার মনে হয় এই জিনিসটা খুব বেশি লাইফে কাজে আসে। ইউটিলাইজেশন থিওরির একটা পার্টে লেখা আছে মিনিমাইজেশন অফ পেইন। মানে এখানটায় বলা আছে যে লাইফ থেকে তো পেইন কোনোদিনও শেষ হবে না, পেইন থাকবে। তুই ধর সাইকেল চালাতে গেলি, তাও তোর পেইন, নতুন কোনো কিছু শিখতে গেলি, তাও তোর পেইনই থাকবে। আর তুই যে কন্ডিশনই ফেস কর না কর, তোকে তোর লাইফে পেইন থাকবে, বাট পেইনটাকে তুই মিনিমাইজ করতে পারবি। পেইন মিনিমাইজেশন মানে কি বোঝায়? তুই যদি এটা তোর রিলেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করিস, তাহলে তুই বুঝতে পারবি যে ভাইরে, তোর এই জিনিসটা অ্যাপ্লাই করা উচিত এইভাবে যে আমি লাইফে কোনো রকম ঝামেলা নেব না। ঝামেলাটা স্টার্ট কোথা থেকে হয়? ঝামেলাটা স্টার্ট হয় যখন কোনো কিছু আনক্লিয়ার থাকে। কোনো কিছু যখন ঝামেলার ক্যাটাগরিতে করতেছে, মানে কি, যেটা আনক্লিয়ার, যেটাতে কোনো লজিক লাগে না। কথার কথা, তুই এমন একটা সিচুয়েশনে আটকায় আসিস যেখানটায় তুই বুঝতেই পারতেছিস না যে সামনের জন নেক্সট স্টেপ কী নেবে। নেক্সট স্টেপ বলতে গেলে কি বোঝায়? বোঝ এটা, যে তুই এমন একটা সিচুয়েশনে আসিস যেখানটায় তুই সামনের জন্য গোলাম হয়ে পড়ে আসিস, যে সামনের জন সকালবেলা উঠে যদি ওর মুড ভালো থাকে তাহলে তোর দিনটা ভালো যাবে, আর যদি সামনের জন্য মুড খারাপ তাহলে তোর 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 ঝাড় জ্বলে যাবে, এরকম কন্ডিশন। তো ভাই, এটার থেকে বেরোনোর উপায়টা কি? তুই যদি আর একটু ডিপে যাস যে এর থেকে বেরোনোর উপায়টা কি, তো তুই সিম্পল জিনিস দেখবি যে ভাই, ওই সিচুয়েশন থেকে পালা। কোনো জিনিস যদি তোর মনে হয় যে আমি এটাকে ফেস করতে পারবো না, তো তো ওখান থেকে পালা। নয়তো ওই জিনিসটাকে সঙ্গে সঙ্গে শর্ট আউট করার চেষ্টা কর। শর্ট আউট বলতে গেলে কী বোঝায়? কথার কথা, তুই সামনের জন্য তোকে হার্ট করতেছে, তোর ডাইরেক্ট কথা বলা উচিত, দেখ ভাই, তুই যত বড়ই সুন্দর হইস না কেন, বা তুই যত বড়ই আমাকে ভালোবাসিস না কেন, আমার লাইফের একটাই ফান্ডা, যে আমাকে আমার লাইফে ক্লিয়ারিটি চাই। আমার টার্গেট মিনিমাইজ করা আমার পেইনকে। আর আমার লাইফে সব কিছু আমার ক্লিয়ারিটি চাই। ক্লিয়ারিটি বলতে কী বোঝায়? তো তুই আমার সাথে কীভাবে ট্রিট করবি না করবি সেই জিনিসটা সম্পর্কে আমার টোটালি আইডিয়া থাকা যায়। এমন না তুই আজকে ভালো থাকলি, কিছুক্ষণের মধ্যে ওখানে তুই পাল্টাই গেলি যে এখন আমি খারাপ আছি, ঠিক আছে, এখন তোর ইচ্ছা হলো রিপ্লাই দিব, তোর তারপর কিছুক্ষণ পর রিপ্লাই দিব না, এটা চলবে না। আর যদি দেখিস এরকম যদি সিচুয়েশন যদি তুই ফেস করিস, যদি এরকমভাবে না বলতে পারিস, তো পালা ভাই ওই সিচুয়েশন থেকে। এমন স্পিডে পালা যে শালা চিতা লজ্জা পেয়ে যায়, যেন ভাই শালা এত স্পিডে এরকম করে পালায়। মানে ওই সিচুয়েশন, ওই ওই কন্ডিশনটাকে টোটালি নিজের লাইফ থেকে কাট করে দেয়, সার্জারির মতো যেমন করে কাট করে মানুষ, ওরকম করে কাট করে ভাই পালা। মানে ওরকম রিলেশন রাখার কোনো দরকার নেই। আর যত বেশি থাকবে তোর স্ট্রেস লেভেল তত বেশি হাই হতে থাকবে, তোর কনফিডেন্স লেভেল তত বেশি ডাউন হতে থাকবে ভাই। আর এই জিনিসটা বোঝ যে ভাই, প্রেমই সব কিছু না। আর ভাই, সবার একটা হেলদি রিলেশনশিপ থাকে, সব জায়গায় একটা হেলদি রিলেশনশিপ থাকে, ওটা মেনটেন করাটাও খুব ইজি হয়। যখন তোর পার্টনার যখন মানে তোর দেখে না প্রোগ্রেসিভ হয়, তখন দেখবি ওই রিলেশনে সবাই একবারই প্রোগ্রেস করে। আর যদি এমন একটা কন্ডিশনে, এমন একটা পাবলিকের সঙ্গে তুই আসিস যেখানটায় তুই সামনের জনকে বুঝতেই পারতেছিস না যে সামনের জন্য নেক্সট স্টেপ কী হবে, তো ওখানটায় তুই যতই থাক না কেন, তুই ওখানে ডিপ্রেশনে ঢোকা ছাড়া আর কোনো কিছু করতে পারবি না। তো কনফিডেন্স লেভেল ডাউন হতে থাকবে, তুই ইনসিকিউর ফিল করতে থাকবি। আরে ভাই, যেই লোকটা তোর লাইফে
লাইফে আসে নাই তাতে তাতে তোর এরকম প্রবলেম ক্রিয়েট করতেছে, আর ও যদি আইসে পড়ে তাহলে তোর লাইফে কী লেভেলের প্রবলেম ক্রিয়েট করতে পারে তুই ভাবছ। তো এরকম পাবলিক যেখানটায় দেখবি পালা। আর তোর লাইফের একটাই ফান্ডা হওয়া উচিত যে ভাই মিনিমাইজেশন অফ পেইন। মিনিমাইজেশন অফ পেইন বলতে গেলে কি বোঝায়, যে আমি কোনোভাবেই এমন কিছু অ্যালাউ করবো না যেটা আমার প্রবলেম বাড়াবে। সোজা একটা কথা, সেটা 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 কুইন এলিজাবেথ হোক বা রানী 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 হোক বা যেটাই হোক, ভাই প্রণাম কর, সোজা পালা ওখান থেকে। আর একটা ব্যাপার কি, যে বেরোনো কঠিন হয়, ঠিক আছে, কারণ কি সেলফ এস্টিম ডাউন থাকে। সেলফ এস্টিম বলতে গেলে নিজের ভিতরে যে কনফিডেন্সটা থাকে ওটা ডাউন থাকে। এই ডাউনটা থেকে ওঠার একটাই উপায় যে নিজের কাজের দিকে ফোকাস কর। মানে অলওয়েজ নিজের কাজের দিকে, নিজের গ্রোথের দিকে ফোকাস কর। নিজের গ্রোথের দিকে ফোকাস করবি, তখনই তুই এই সব জিনিসকে ইগনোর করতে পারবি যে ভাই আমার থেকে দূরে থাক। তখনই বলার সাহসটা পাবি। তোর শালা নাই কোনো ধর কাজকর্ম, তাহলে তুই তো ওই জায়গায় ফাইসে থাকবি যে ভাই আমাকে একটু আশা দে, আমাকে একটু ভরসা দে, তাই না? আর ওই টাকায় তুই বেঁচে থাকবি। এটার কোনো মানে নেই। সিম্পল জিনিস যে ভাই সিচুয়েশন থেকে বার হইতে গেলে মিনিমাইজেশন অফ পেইন এই থিওরিটা অ্যাপ্লাই কর। যে ভাই আমার লাইফে আমার ক্লিয়ারিটি চাই,